তাহলে আপনি কি বেরোবেন না ঘরে বসে থাকবেন? আমি কিন্তু বেরোলাম, আপনারাও চলে আসুন আমার সঙ্গে। নিয়ে যাবো এক কুয়াশাচ্ছন্ন পাহাড়ি জগতে, যেখানে থাকবে না কোনো চিন্তা, থাকবে না কোনো বাধা। এক কুয়াশাচ্ছন্ন গল্পের জগতে, যেখানে কুয়াশার চাদর আপনাকে ঢেকে দেবে। দূরের সূর্য যেন নিমেষে গায়েব হয়ে যাবে। দৈত্য আকৃতি পাইন বন যেন অন্ধকারচ্ছন্ন হয়ে আপনাকে নিজের দিকে মুগ্ধ করবে। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে শিখি কি বলি যাত নাম। বলেছিলাম তো গল্পের জগতের কথা। হ্যাঁ, এটাই সেই গল্প এবং এটাই সেই গল্পের জগৎ। দূরের সূর্য এখন অস্ত না গেলেও কুয়াশা আর সূর্যের দুষ্টুমি চলছে, আর আমি দাঁড়িয়ে সেখানে তাদের দুষ্টুমির সাক্ষী হচ্ছি। আমি শুধু অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে ভাবছি, হে প্রকৃতি, হে তোমার এ কী রূপ! কেন আমায় এত মুগ্ধ করো বারবার? কেন আমায় তোমার দিকে টানো, যার জন্য আমায় সমস্ত কিছু ছেড়ে চলে আসতে হয় বারবার? জঙ্গলের মধ্যে কখনো মধ্যাহ্ন ভোজনের কথা ভেবেছেন? ভাবেননি তো? এই দেখুন, আমি কিন্তু জঙ্গলের মধ্যে মধ্যাহ্ন ভোজনটা সেরে ফেললাম। কালিম্পংয়ে আসলে পরে কিন্তু আপনি একটা সুযোগ পাবেন জঙ্গলের মধ্যে দুপুরকার খাবারটা খাওয়ার। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন দার্জিলিং থেকে কালিম্পংয়ে যাওয়ার রাস্তার সৌন্দর্য। দার্জিলিং থেকে কালিম্পংয়ে যাওয়ার রাস্তা প্রায় 70 কিলোমিটারের, আর সময় লাগবে প্রায় 3 ঘন্টা। তো এই 3 ঘন্টা আমি আপনাদেরকে 20 মিনিটের ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। জঙ্গলের মধ্যে যখন আমাদের গাড়ি প্রবেশ করলো, ঝিঝি পোকার ডাক ছাড়া কানে কিছুই আর আসছে না। পাথরের রাস্তা, আঁকাবাঁকা সামান্য চড়াই উতরাই, আর এক অদ্ভুতভাবে সামনের দিকে আমাদের টান। আর আমাদের গাড়ি এগিয়ে চলল, যেন মনে হচ্ছে কোনো এক অদৃশ্য টান আমাদেরকে নিজের দিকে টানছে। ঘড়ির কাঁটা যখন মধ্য রাস্তায় আর সূর্য যখন মধ্য গগনে, তখন প্রচুর খিদে পেয়ে গেছে আমার। উপায় নেই গাড়ি দাঁড় করিয়ে খাবার খাওয়ার। দেখতে দেখতে কখন যেন আমরা কালিম্পংয়ের প্রায় অনেক কাছে চলে এসেছি, আর সামান্য কিছুটা গেলেই আমরা পৌঁছে যাব রিভার রাফটিংয়ের সেই জায়গায়। রাস্তা ততক্ষণে প্রায় শূন্য হয়ে গেছে। যত এগিয়ে যাচ্ছি পাইনের গাছ যেন আরো বেড়েই চলেছে। যতদূর তাকাচ্ছি শুধু পাইনের বন আর পাইনের বন, আর কানে ভেসে আসছে শুধু পাখির কিচিরমিচির আওয়াজ। অবশেষে চলে আসলাম রিভার রাফটিংয়ের সেই জায়গায়। এই সেই জায়গা যেখানে ত্রিবেণী নদীর উপর দিয়ে একটা ছোট্ট ব্রিজ, আর আমাদেরকে সেটা পেরিয়েই যেতে হবে কালিম্পংয়ে। হ্যাঁ, এখানেই হয় সেই ক্যাম্পিং, যেটা ত্রিবেণী ক্যাম্পিং নামে পরিচিত। ব্রিজের ওপর যখন আমাদের গাড়িটা উঠলো, তখন ব্রিজের খটমট আওয়াজ মনের মধ্যে প্রচুর ভয় ঢুকিয়ে দিল। অবশেষে ব্রিজ ক্রস করলাম, চলে আসলাম এক জঙ্গলের মধ্যে। ততক্ষণে মনের মধ্যে শান্তি আর ভয় মিলেমিশে এক আলাদা অনুভূতির জন্ম দিয়েছে। সেগুলোকে উপেক্ষা না করে আমি চলে এসেছি এখন কালিম্পংয়ের অনেকটা কাছে।
আমার ডান দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে বসার জায়গা রয়েছে এবং খাওয়ার জায়গাও রয়েছে, কিন্তু থাকার জায়গা নেই। ওয়াশরুম রয়েছে, আপনারা ফ্যামিলি নিয়ে গেলে এখানে কিছুটা সময় আপনি দিতে পারবেন। ভিডিওর প্রথমেই আমি যে খাওয়ার ভিডিওটা দেখিয়েছিলাম সেটা এখান থেকে শুট করা। কালিম্পং এসেছি আর ছোট্ট একটা রিলস বানাবো না, তা হতে পারে? তাই চটপট একটা রিলসও বানিয়ে ফেললাম। যারা দার্জিলিংয়ে আসবেন তারা অন্তত পক্ষে একবার হলেও কালিম্পংয়ের দিকে আসার চেষ্টা করবেন বৃষ্টির মধ্যে না আসার, অন্য সময়ে আসবেন। ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে সব থেকে ভালো সময়। প্রকৃতির যে মেলবন্ধন এখানে আসলে তা দেখতে পাবেন, এত সুন্দর লাগবে হয়তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে প্রকৃতি এতটাই সুন্দর হয়ে উঠেছে যে শেষমেশ আমাকে গাড়ি থেকে নামতেই হলো। এখানকার পড়ে থাকা গাছের হলুদ পাতা আর গাছের ওপর থেকে ভেসে আসা পাখির আওয়াজ আর চুপ করে ভাবতে থাকা আমি, শুধু দেখুন একবার প্রকৃতির কী রূপ, কি তাই তো? তবে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই থাকলো। আমি জানি অনেকেই আমার ভিডিও দেখেন, তাই তো নাকি? তো যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু ফলো করে সাপোর্ট দেওয়ার। ভালো থাকবেন এবং সাথে থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওগুলোতে। তবে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা আপনারা আপনার মূল্যবান সময় নষ্ট করে একটা কমেন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। তবে মনে রাখবেন, আপনার মূল্যবান কমেন্টই আমার পরবর্তী ভিডিওর উৎসাহ। আর আমাকে ফলো করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন। ভাষাই